নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি গীতা দাস রান্নাঘরে। আপনাদের আজকে দেখাবো পটল আলুর বাহার আর আম দিয়ে চুনো মাছের টক। দেখতে থাকুন, আমি রান্না করতে থাকি। প্রথমে কড়াইতে বসিয়েছি, আমি পটল আলুটা আগে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যেই ফোড়ন দিলাম জিরে ফোড়নের পরে এটার মধ্যে আছে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি আর রসুন। সব রকমের পটল আলু তরকারি খেয়েছেন, অনেক কিছু খেয়েছেন, এটা পটল আলুর বাহার খেয়ে দেখবেন কীরকম লাগে। আমি লবণটা দিয়ে দিচ্ছি আগে। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, আর লবণ তো দরকারই। তারপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টের পরে দিচ্ছি আদা বাটার পর দিচ্ছি হলুদের গুঁড়ো, হলুদের গুঁড়োর পর দিচ্ছি জিরের গুঁড়ো, সানরাইজের জিরের গুঁড়ো। তারপরে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। যে যেরকম ঝাল খাবেন সেরকমই দেবেন। এর মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম। মশলাটা কষাতে কষাতে আমি আবার এদিকে দেখিয়ে দিচ্ছি চুনো মাছের টকটা। কড়াই বসানো আছে, দিলাম হলো তেল, দিলাম সর্ষে ফোড়ন, দিচ্ছি আমের কুচি, দিলাম লবণ। এতে আবার দেবো একটু সামান্য জল। মাছের মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ, আর দেব হলুদের গুঁড়ি, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা হবে একটু ঝাল টক মিষ্টি। এবার আমি মাছটাকে হাত দিয়েই মেখে নিলাম। মেখে নিয়ে আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এটা হতে হতে আমি আবার এদিকে চলে আসলাম। মশলাটা যে কষাতে দিয়েছি সেই মশলাটাকে আমি দেখি কতদূর কী হলো। সুন্দর মশলা, দেখুন কি সুন্দর কষে গেছে। কালার দেখেছেন? আজকে এটা কিন্তু তেল মশলা দিয়েই করছি রান্না, কেন গরমের জন্য এটা কম তেল মশলায় দেখিয়েছি, কিন্তু আজকে যেটা রান্না সেটা একটু মশলা লাগবে। এর মধ্যে আমি দিয়ে দিলাম আলু পটল যে ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিলাম।
সবসময় তো একই রকম ভালো লাগে না, এই রান্নাটা করে খাবেন, দেবেন খুব ভালো লাগে। যারা পেঁয়াজ রসুন খাবেন না তারা দেবেন না, কেন সেই স্বাদটা একটা আলাদা, আবার এই পেঁয়াজ রসুনের স্বাদ আবার একটা আলাদা। পটলের মধ্যে আমার সবই মশলা দেওয়া হয়ে গেছে, তো শুধু একটা মশলাই আছে, আমি সেটা দেখাবো। আবার চলে আসছি চুনো মাছের এখানে। দেখি চুনো মাছের ঝোলটা কতটা কী হলো। টক তো একটু ঝোল ঝোল রাখতেই হবে, তার একটু কষবে, আর একটু হয়ে নিই। চুনো মাছে আর একটু জল দিতে হবে। গন্ধ খুব সুন্দর বেরিয়েছে, দুটোর গন্ধই বেরিয়ে গেছে। এইবারে আবার চলে আসলাম পটল বাহারে। পটল বাহার দেখুন, মশলা কষে আলু ঠালু দিয়ে পটল দিয়ে একদম জমাট মতন হয়ে গেল। এইবারে আমি দিচ্ছি জল। এরপরে দেব, এটার মধ্যে পোস্ত আর চালমগজ বাটা আছে, এটা দিয়ে দিলাম। আরেকটু কিন্তু আমি জল দেবো ওইটা তরকারিতে, পটল বাহারে আরেকটু জল লাগবে। ঝোলটা দিলাম, ফুটতে থাক, দেখা যাক কত দূর হলো। আমি আবার চলে যাচ্ছি চুনো মাছের টকের দিকে। চুনো মাছ ফুটছে, সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ও, এইবারে আমি চুনো মাছের মধ্যে আর একটুখানি জল লাগবে। একটু হলুদ বোধহয় কম হয়েছে, একটু হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দেবো মিষ্টি, কেন টক ঝাল মিষ্টি, একটু মিষ্টি দিয়ে দিলাম। টক শুনলে কার না জিভে জল আসে, আর মাছের টক তো খুবই ভালো লাগে খেতে। জানি না কার কীরকম লাগে, আমাদের তো খুবই ভালো লাগে। মাছের ডিমি দিয়ে টক, চুনো মাছের টক, এমনি মাছের রান্না করে অনেকেই টক। এবারে মাছটা হতে হতে আমি আবার চলে যাচ্ছি পটল বাহারের দিকে। পটল বাহারের আলু সেদ্ধ হয়ে গেছে। ওহ, দেখেছেন, দারুণ, যেমন কালার খেতেও তেমন লাগবে। আচ্ছা, আর একটু অপেক্ষা করছি, আর একটু হবে। আবার চলে আসলাম মাছের দিকে। মাছের টক হয়ে গেছে, আমার নামার পালা। দেখুন কি তাড়াতাড়ি হয়ে গেল। এবার মাছের টকটা আমি নামিয়ে ফেলব।
চুনো মাছের টক আম দিয়ে আমার রেডি। করে খাবেন, ভালো লাগবে। এইবার আমি চলে যাচ্ছি আবার পটল বাহারে। পটল আলুর বাহার হয়ে এসছে, এও নামার পালা। দেখুন, এক একটা রান্না তো এক এক রকমের। এই পটল বাহারটা একটু করে খেয়ে দেখবেন কীরকম লাগে। অনেক রকমই তো খাওয়া যায়। আর নিরামিষ যারা খাবেন পেঁয়াজ রসুনটা দেবেন না, বাদ বাকিগুলো দিতে পারেন, কেন আমাদের তো দেখাতে হবে, ওই জন্য এক একটা এক এক রকমের স্বাদ। পটল বাহার রেডি। নমস্কার, আসছে।